প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। অলরেডি তোমাদেরকে আমি রচনামূলক সাজেশন দিয়েছি, সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি। রচনামূলক সাজেশন মোট 11টি সাজেশন প্রশ্ন পেয়েছো এবং সংক্ষিপ্ত তো 10টি পেয়েছো। আর এখন দেখতে পাচ্ছ এখানে অতি সংক্ষিপ্ত সাজেশন তোমাদেরকে দিব। এই অতি সংক্ষিপ্ত সাজেশনগুলো তোমাদের খুব বেশি প্রয়োজন পড়বে। তোমরা এগুলো গুরুত্ব সহকারে পড়বা এবং খাতায় লিখে নিতে পারো। তার আগে বলে নিই, ভিডিওতে অবশ্যই যদি না সাবস্ক্রাইব করা থাকো সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে একটা লাইক করবা, ঠিক আছে? মূল্যবান কমেন্ট, তোমরা উপকৃত হচ্ছ কি না জানাবা অবশ্যই। অতি সংক্ষিপ্ত সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করছি। এখন 1 নাম্বার দেখতে পাচ্ছ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি? এটা হলো উত্তরে হবে ইংল্যান্ডে 1600 সালে গঠিত একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থা। কত সালে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরে হলো নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ। এই প্রশ্নগুলো তুমি লিখে নিতে পারো, কেননা এই আগামীকাল তোমাদের পরীক্ষা। এত শর্ট টাইমের মধ্যে তোমরা এই প্রশ্নগুলো হয়তোবা কভার করতে পারবা না। এই প্রশ্নগুলো লিখে নিয়ে তুমি খাতায় লিখে নিয়ে এইগুলো বারবার পড়তে থাকো, এগুলো কোনো মতে মিস করবা না। আর যারা আমার কাছ থেকে পেইড সাজেশন কিনেছ তাদের কিন্তু আমি দিয়েছি। আমি এই সাজেশনটা জাস্ট 901 কোটি সাজেশনটা সবারকে উদ্দেশ্য করে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমরা পড়ো, ভালো রেজাল্ট করো এই উদ্দেশ্যে, ঠিক আছে? তারপরে প্রশ্নটি দেখতে পাচ্ছ, দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখককে? সৈয়দ আমির আলী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাংলার কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন? এটা হলো সুরাটে। নবাব সিরাজউদ্দৌলা কখন নিহত হন? 1757 সালে 2 জুলাই। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1914 সালে। লর্ড ক্লাইভ কে ছিলেন? লর্ড ক্লাইভ বাংলা গভর্নর ছিলেন। লাহোর প্রস্তাব মূল ভিত্তি কী ছিল? দ্বিজাতিতত্ত্ব। তারপরে প্রশ্নটি হলো 76-এর মরণোত্তর কি? বাংলা 1176 এবং ইংরেজি 1770 বাংলার সংগঠিত। অখণ্ড বা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। কোন দুর্ভিক্ষ বাংলার লক্ষ লক্ষ মানুষ মারা যায়? উত্তর হবে বাংলা 1176 সালে। তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় এবং গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। ব্রিটিশ ভারতে ভাইসরয় পদ সৃষ্টি হয় কবে? 1858 সালে। কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একাত্মতা দৃঢ় হয়? সেটা হলো লক্ষ্য চুক্তির মাধ্যমে। আমি এগুলো কিন্তু সম্পূর্ণগুলো কিন্তু উত্তর সহকারে দিয়ে দিচ্ছি, অতি সংক্ষিপ্তগুলো, ঠিক আছে? কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 31শে ডিসেম্বর। কত সালে স্বদেশী আন্দোলন শুরু হয়? 1905 সালে। ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? 1935 সালে ভারত শাসন আইনে। দ্বৈত শাসন বলতে কি বোঝো? প্রশাসনে 2টি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায়। কত সালে খিলাফত আন্দোলন শুরু হয়? 1918 সালে। অখণ্ড অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? শহীদ সোহরাওয়ার্দী। কে অখণ্ড স্বাধীন বাংলার গঠনের প্রস্তাব দেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ইজারাদারি প্রথা চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। কত সালে বাংলার প্রথম নীল চাষ শুরু হয়েছিল? 1777 সালে বাংলার নীল চাষ শুরু হয়েছিল। তারপরে প্রশ্নটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। কত সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর হয়? 1704 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। বাংলার প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল? বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে আগমন করে? 1601 খ্রিস্টাব্দে বা সালে। নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেন? মোহাম্মদ বেগ।
তারপরের প্রশ্নটি হলো, কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়? 1920 সালে। লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে এবং কত সালে? শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালে। ভারত ছাড় আন্দোলন কবে সংগঠিত হয়েছে? 1942 সালের 9 আগস্ট। ভয়াবহ দুর্ভিক্ষর নাম এটা। পলাশী যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1757 সালে 23 জুন। নিখিলবঙ্গ প্রজা সমিতি কে প্রতিষ্ঠাতা করেন? শেরেবাংলা একে ফজলুল হক। কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়? চিত্তরঞ্জন দাস। লর্ড কার্জন কে ছিলেন? ব্রিটিশ গভর্নর ও বঙ্গভঙ্গের পরিকল্পনাকারী। ভারত শাসন আইন অপর নাম কি? মন্টেগু চেমস ফোর্ড সংস্কার আইন। লক্ষ্য চুক্তি কি? হিন্দু মুসলিম সম্প্রীতির সৃষ্টির লক্ষ্যে 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের একতা চুক্তি। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালের 28 ডিসেম্বর। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কে কি নামে ডাকা হয়? 13 জুন পরিকল্পনা নামে ডাকা হয়। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে কখন? 1858 সালে। ফরায়েজি আন্দোলন অগ্রদূত কে ছিলেন? হাজি শরীয়ত উল্লাহ। আলিগড় আন্দোলন কে করেন? স্যার সৈয়দ আহমেদ খান। নীল বিদ্রোহ কখন শুরু হয়েছিল? 1777 সালে। কোন আইনে সর্বপ্রথম প্রতীক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল? 1909 সালের মরলি মিন্টো সংস্কার আইনে। 1946 সালের মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন? স্যার স্টাফফোর্ড। ক্রিপস মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত ছিল? 3 জন। ঠিক আছে। কোন আইন দ্বারা 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল? 1947 সালে ভারত স্বাধীনতা আইন। মুসলিম পলিটিক্স ইন বেঙ্গল গ্রন্থটির লেখক কে? শিলা সেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? মৌলানা আব্দুল কালাম আজাদ। সিপাহী বিপ্লব কবে সংগঠিত হয়? 1857 সালে। দ্য গ্রেট ডিভাইড গ্রন্থটির লেখক কে? হ্যারি হডসন। ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? রাজা রামমোহন রায়। এই কয়েকটি প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে তোমরা পড়তে থাকবা, আর যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ